জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির তাইওয়ান সম্পর্কে মন্তব্যের পর বেইজিং টোকিও সম্পর্কের অবনতি ঘটে। এতে জাপানে ছুটি কাটাতে আসা চীনা পর্যটকদের জন্য আকর্ষণীয় বুটিক, নুডলস জয়েন্ট ও হোটেলের ওপর প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ে। পর্যটকরাই জাপানের দোকানগুলোর অন্যতম প্রধান ক্রেতা ও হোটেলগুলোর গ্রাহক। স্থানীয় ব্যবসায়ীরা জানান, চীনা গ্রাহক কম থাকায় তাদের বিক্রি কমেনি, বরং এতে করে জাপানি ক্রেতাদের জন্য কেনাকাটা করা সহজ হয়েছে। রাজধানী টোকিওর ঐতিহ্যবাহী আসাকুসা জেলায় অবস্থিত অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে সাধারণত অর্ধেক গ্রাহকই হয়ে থাকেন চীনের। সাধারণত এই চীনা পর্যটকরা জাপানি পণ্য ক্রয় করতে সারিবদ্ধ দোকানের গলিতে ঘুরে বেড়ান। জাপানের অনেক পর্যটন ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠান চীনা দর্শনার্থীদের উপর নির্ভর করে থাকে। একাধিক প্রতিবেদনে উঠে এসেছে, সুশি থেকে শুরু করে ত্বকের যত্ন সবকিছুতেই অন্যান্য বিদেশি পর্যটকদের তুলনায় গড়ে বেশি খরচ করে থাকে চীনের পর্যটকরা। এছাড়া জাপানের বেশ কিছু হোটেল, ডিজাইনার পোশাকের দোকান এবং ফার্মেসিতেও মান্দারিন ভাষাভাষী সহকারী থাকে। আর ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে প্রায়ই চীনা ভাষায় সাইনবোর্ড প্রদর্শিত হয়। চীন জাপানের প্রধান পর্যটক উৎস। 2025 সালের প্রথম 9 মাসে জাপান এসেছেন প্রায় 7.5 মিলিয়ন চীনা পর্যটক, যা সব বিদেশি পর্যটকের প্রায় 1/4। গত বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে 36.8 মিলিয়ন পর্যটকের রেকর্ড আগমনও উদ্বেগের সৃষ্টি করে। জাপানের প্রধানমন্ত্রীর মন্তব্যের জেরে চীন জাপান সম্পর্কের সৃষ্ট সংকট কোথায় গিয়ে ঠেকে সেদিকেই দৃষ্টি সবার। ইমতিয়াজ আহমেদ, RTV।